হ্যালো বন্ধুরা, শুভ সকাল। চলে আসলাম তোমাদের কাছে আমার আর একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো বন্ধুরা, আজকে ননদের ছেলের জন্মদিন ছিল, আর ননদ আজকে ঠাকুরের জন্য মিষ্টি পাঠিয়েছি। দেখো, রাজভোগের মতন। এই মিষ্টিটার নামটা কি অতটা আমার মনে পড়ছে না, কিন্তু মিষ্টিটা খেতে বেশ। তো ঠাকুরকে আজকে মঙ্গলবার সুন্দর করে পুজো দিয়েছি মিষ্টি দিয়ে। আর বরমশাই সবে এলো, তার আগে সকালবেলা মেয়েকে খাবার বানিয়ে মেয়েকে অফিসে পাঠিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর আমি কচুটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। আজকে যেহেতু মঙ্গলবার, তার জন্য ঠিক করেছি আজকে গাটি কচুর দম করব। গাটি কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি তো বেশ ভালোই হয়, কিন্তু গাটি কচুর দমও বেশ ভালো হয়। তোমরা তো আলুর দম শুনেছো, গাটি কচুর দম শুনেছো কি জানি না, কিন্তু আজকে আমি গাটি কচুর দম বানাবো, তোমাদেরকে সেটাও শেয়ার করব। তো তার সাথে আমি নিজের যত্নও নিয়ে নেব। সংসারের সমস্ত কাজকর্ম করার সাথে সাথে নিজেদেরকে একটু খেয়ালও রাখতে হয়, সেইটাই চেষ্টা করি। একটু নিজের ত্বকের যত্ন করতে ভালোবাসি, তার জন্য নিজের মুখে একটুখানি ট্যান ক্রিম মেখে নিলাম। রান্নাবান্না করি, রোদ্রে বেরোই, একটু তো ট্যান পড়েই যায়, তাই না? সারা গায়ে ট্যান ক্রিম মাখতে গেলে তো শেষ হয়ে যাবে, কিনতে পারবো না, তার জন্য মুখটার ওপরেই একটুখানি যত্ন নিই। তো বন্ধুরা, ট্যান ক্রিম মেখে বসে গেলাম গাটিকচু ছাড়াতে। এই গাটিকচু ছাড়াতে গিয়ে যেন আমার দিন এক হয়ে যায়। সত্যি কথা বলতে এইগুলো হচ্ছে বাচ্চাদের কাজ, বসিয়ে দাও তারা টুকটুক করে ছাড়াবে। আগে সময় ছিল ফ্যামিলি বড়, তখন যা ননদ সবাই একসাথে থাকা হতো, দুটো তিনটে করে বাচ্চা কাচ্চা থাকতো, মিলেমিশে এইসব ঝামেলার কাজগুলো হয়ে যেত। এখন একা সংসারের মধ্যে এইসব করে উঠতে উঠতে বেলা 3টে কুড়িয়ে যায়। যাকে আজকে প্রায় 2:30 নাগাদ রান্নাবান্না করে উঠেছি। রান্নাবান্না অনেক কিছুই করেছি, সবটাই দেখাচ্ছি। আর এই যে গাটি কচুর তরকারি বাটা দিয়েছিলাম একদমই হালকা, জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম প্রথমে তেলের মধ্যে, তারপরে দিয়েছিলাম আদা জিরে নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এমনি লঙ্কার গুঁড়ো টমেটো সব একসাথে বেটে পেস্ট করে দিয়েছি। আর আজকে হঠাৎ করে মিক্সিতে মশলা বাটার সময় দেখলাম শাঁখাটা এইভাবে ছেড়ে গেল। শাঁখাটা ছেড়ে গিয়ে মনটা খারাপ লাগলো, যেহেতু মঙ্গলবার তার মধ্যে খুবই খারাপ লাগছিলো। আর শাঁখাটা আমার ভীষণ পছন্দ ছিল, দারুণ সুন্দর ডিজাইন। জায়গায় কী কী রান্না করছি সেটাই দেখাই। প্রথমে দেখালাম ডাল, তারপরে এখানে ঢ্যাঁড়সের ঝাল করেছি সর্ষে বাটা দিয়ে, একটু পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ করেছি। তার সাথে করেছি পোড়া বেগুন ভাজা, মানে বেগুনটা একটু পুড়ে গেছে, কিন্তু ভেতর দিকটা ভালোই ছিল, ভেতরের অংশটা ভালো ছিল। আর তার সাথে করেছি চিচিঙ্গে ভাজা আর গাটি কচুর দম, অনেক কিছুই। শাখা আমার অনেকই আছে, কিন্তু আমার পড়ার ইচ্ছে এই মুহূর্তে এইখান থেকে একটাও নেই। কারণ এই যে যে শাখাটা আমি দেখাচ্ছি, এই শাখাটা বেশ সুন্দর। একটু আমার হাতে ছোট হয়, ছোট হয় বলতে একদম ঠিকঠাকই হয়, লুজ হয় না। কিন্তু এই শাখাটা আমার মেয়ের খুব পছন্দ। মেয়ে বলে তুমি এই শাখাটা পরবে না, এই শাখাটা আমার জন্য তোলা থাক, আমি যদি বিয়ে করি তাহলে পরবো, যদি বিয়ে না করি আমি বুড়ো বয়সে পরবো। মেয়ে পরতে দেয় না। নতুন শাখা এক জোড়া, ওটা নিয়েছিল 1050 টাকা, আমি বাগবাজার থেকে কিনেছিলাম। আর যেটা বেড়ে গেল সেটাও বাগবাজার থেকেই কিনেছিলাম। আর এই যে শাখাটা, এটা দীঘা থেকে নিয়ে এসে দিয়েছিল। তো এই শাখাটা অনেকটা মোটা, ওই আমার না বেশি গায়ের মধ্যে জড়িয়ে সব কিছু রাখতে একদম ভালো লাগে না। তো এটা অনেক আগের পুরনো শাখা, একটা একটা করে রাখা ছিল, সেখান থেকেই একটা পরে নিলাম আপাতত। বরমশাইকে শুনিয়ে দিলাম শাখা বেড়ে গেছে, শাখা কিন্তু কিনতে হবে। বরমশাই বললো হ্যাঁ সেটা তো বুঝতেই পারলাম। যাকে বরমশাই আবার তার মধ্যে বললো মোটা শাখাটা পরে নাও না, একেবারে থাকবে, কোনো দিনই বাড়বে না। আনলাম না না, ওই মোটা শাখা পরে সংসারে রাজ্যের কাজ করা আমার দ্বারাই হবে না। মাঝে মাঝে শখ হলো কোথাও বেড়াতে গেলাম বা নেমন্তন্ন বাড়ি গেলাম, পড়লাম, ঠিক আছে, কিনে রেখে দিয়েছি শখের জন্য, আর কিছু না। যাকে বন্ধুরা, খাবার দাবার বেড়ে নিয়েছি। আর এই যে ঢ্যাঁড়সের ঝাল, তার সাথে ডাল, কচুর দম, বেগুন ভাজা, চিচিঙ্গে ভাজা, খাবার দাবার বেড়ে এবার খাওয়া দাওয়া খেতে শুরু করব। বেলা গড়িয়ে গেছে প্রায় 2:30-এর কাছাকাছি, আর সকাল থেকে কিছুই টিফিন করিনি। তো বন্ধুরা, এই পর্যন্ত রইলো আজকের ব্লগটা। কেমন হয়েছে অবশ্যই জানিয়ে কমেন্ট করে যাবে। টাটা।